টিভি চ্যানেলগুলো থেকে ফোন করেছিল, সরস্বতী দেবীর যে প্রণাম মন্ত্র আমাকে জিজ্ঞাসা করলো যে এটা কি কালিদাসের লেখা। বললাম যে কখনো হতে পারে না এটা কালিদাসের লেখা। বলা হচ্ছে যে কালিদাস নাকি ভুল করেছেন, কুচযুগ এই শব্দটা নিয়ে নাকি তাদের খুব মাথা ব্যথা তৈরি হয়েছে। হ্যাঁ, কুচ মানে স্তন, যুগ মানে দুটি স্তন। জয় জয় দেবী চরাচর সারে। চর মানে কি, যা চলছে। অচর যেটা চলে না, তার মানে স্থাবর। তার মানে আমরা যেটাকে স্থাবর জঙ্গম বলি, তার সমস্ত সার তোমার মধ্যে আছে হে দেবী, সেই দেবীর জয় হোক। জয় জয় দেবী। দেবী কথাটা কিন্তু রহস্যইকার আছে। চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহার, অর্থাৎ স্তন যুগলের উপরে যে মুক্তাহার দুলছে, এই শোভা যার আছে সেই দেবীর জয় হোক। বীণা রঞ্জিত পুস্তক হস্তে, অর্থাৎ পুস্তকের সঙ্গে যার বীণা আছে ভগবতী। প্রত্যেকটা হ্রস্বইকার মানে সম্বোধন পদ। ভারতী, ভারতী মানে হচ্ছে সরস্বতীর আরেকটি নাম হচ্ছে ভারতী। দেবী নমস্তে, দেবতাদের স্তুতি হচ্ছে। এটা অশ্লীলভাবে গ্রহণ করবেন না। যাকে আমরা মা করছি, কখনো তিনি যৌবনবতী থাকবেন না, তার সেই রূপটা দেখাবে না কবিরা, ঋষিরা। আপনি মা সরস্বতীর কথা ভাবছেন, সেখানে তার নবযৌবনের কথাই ভাবতে হবে। মাকে তো বুড়ি মা বানিয়ে দিলে হয় না, তাই না? তাকে তো ঠাকুমা করে তুলতে পারেন না তারা। দেখুন, একটা কথা বলি, এই যে মন্ত্রগুলো আপনারা পড়েন না, এটা কোন কবি লিখেছেন অনেকেই জানেন না, আমরাও জানি না। দিনের পর দিন, বছরের পর বছর, কত শো বছর দিয়ে এই মন্ত্রগুলো যে চলছে। আমি তো আমার যখন ছোটবেলায় তখন স্কুলে এই মন্ত্র উচ্চারণ করি, জয় জয় দেবী চরাচর সারে বলে দেবী প্রণাম করেছি। আমার বাবাও তাই করেছে, তার পিতামহ তাই করেছে। দিনের পর দিন যে মন্ত্র বাহিত হয়ে আসছে পরম্পরাক্রমে, পরম্পরায় মুখোদ্গীর্ণ হয়ে আসছে, তার মধ্যে মন্ত্রের শক্তি জন্মায়, সেই মন্ত্র আমরা উচ্চারণ করি। আজকে হঠাৎ এসে একজন দুজন কুপ্রস্তাবকারী এই ধরনের মন্ত্রের ভুল ধরবেন না। এগুলো মানুষ এর মধ্যে শক্তি সঞ্চার করেছে দিনের পর দিন উচ্চারণ করে, সেই শক্তিতেই মন্ত্র তৈরি হয়, এটা জেনে রাখুন। দেব দেবীর এই কুচযুগ নিয়ে যদি সমস্যা হয়, তাহলে এইটা কি করবেন? যেখানে ধ্যান মন্ত্রটা আছে,